ইবলিস বা শয়তান ইসলামী বিশ্বাস ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এটি পবিত্র গ্রন্থ আল কুরআন ও হাদিসে উল্লেখিত একটি জিন জাতীয় সত্তা, যা আল্লাহর আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত হয়েছে। শয়তান শব্দটির দ্বারা প্রধানত ইবলিসকে বোঝানো হয়ে থাকলেও পবিত্র গ্রন্থ আল কুরআনে কোনো কোনো জায়গায় শয়তান শব্দের বহুবচন ব্যবহার করা হয়েছে এবং তার দ্বারা আসল শয়তান অর্থাৎ নির্দিষ্ট ইবলিসের পরিবর্তে তার শিষ্যমণ্ডলী বা শয়তানের গুণ ও স্বভাব বিশিষ্ট অন্যান্য দুষ্টদেরকে বোঝানো হয়েছে। শয়তান শব্দটি কুরআনে পাকের মধ্যে সর্বমোট ৩৫টি সূরায় সব সহ ৮৫ বার উল্লেখ করা হয়েছে। ইবলিসের জন্মের ইতিহাস। ইবলিসের পিতার নাম ছিল খবিশ। জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুস ছিল ইবলিসের জনক খবিশের পিতা। খবিশের আকৃতি ছিল অতি ভয়ঙ্কর একটি সিংহের মতো। তার স্বভাব ও প্রকৃতিও ছিল সিংহের মতো। একদিকে তার দেহে ছিল আসরিক শক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্তমান ছাপ। ওই খবিশ ছিল পাপিষ্ঠ জিনদের মাথার মুকুট। ইবলিসের মাতার নাম ছিল নীলবিষ। নীলবিষ ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। নীলবিষকে ঠিক একটি নেকড়ে বাঘের মতো দেখা যেত। তার প্রকৃতিও ছিল অবিকল একটি নেকড়ে বাঘের মতো। কোনো এক রাওয়ায়াতে উল্লেখ আছে, জাহান্নামের আগুনের মধ্যে খবিশ ও নীলবিষের মিলনে ইবলিসের সৃষ্টি হয়েছিল। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিস্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবে নিহিত ছিল ইবলিসের চরিত্রে, আর তা থাকাই স্বাভাবিক। ইবলিসের পিতা খবিশের সারবুক নামে সর্বশাস্ত্রে অভিজ্ঞ ও সকল বিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিশের ছেলে ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধু সারবুকের হাতেই অর্পণ করল। ইবলিস যেমন ছিল অতিশয় মেধাবী, তেমনি তার স্মৃতিশক্তিও ছিল অত্যন্ত প্রখর। সুতরাং কোনো পড়াই তাকে একবারের বেশি বলে দেওয়ার প্রয়োজন হতো না। যা সে একবার মাত্র শুনত আর তা কখনোই তা ভুলত না। এই জন্য সারবুকের মনে তার ছাত্র ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধরনের ধারণা জন্মে গিয়েছিল। তাকে পড়াতে শুরু করেই সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার ছেলে ইবলিসের ভিতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই সে এক মহা বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমি এ ২৬,০০০ বছর যাবৎ শিক্ষক হিসেবে নিযুক্ত আছি, কিন্তু এ দীর্ঘদিনের মধ্যে তোমার ছেলে ইবলিসের মতো এত তীক্ষ্ণ মেধাশালী, স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে এখন পর্যন্ত আর দ্বিতীয়টি পড়ে নাই। তবে এ কথাও সত্য যে তোমার ছেলেটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং বেশি একগুঁয়ে। এই বিষয়টি তার ভবিষ্যতের জন্য মোটেই কল্যাণকর নয়। মোট কথা হলো, শৈশব হতে ইবলিস অত্যন্ত রাগী, জেদি, একরোখা, ঝগড়াটে এবং বেশি মিথ্যাবাদী প্রকৃতির ছিল। প্রতিবেশী অন্যান্য জিন ছেলে মেয়েদের সাথে প্রায় ঝগড়া, কলহ, মারামারি ছিল তার প্রধান কাজ। ছোট ছোট ছেলে মেয়েগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তার বয়সে বড় জিনগণও তার দুরন্তপনায় আতঙ্কিত হয়ে পড়েছিল। এ কারণেই যে না জানি তার যেরূপ স্বভাব, তাতে সে কখন কাউকে মেরে ফেলে। বিশেষত বিপুল প্রভাব ও ক্ষমতার অধিকারী খবিশের ছেলেকে কিছু বলতে যাওয়া ছিল সাধারণ জিনদের জন্য বিপদ। কেউ কিছুই তাকে বলতে সাহস পেত না। তবে সে যাই হোক না কেন, ইবলিসের মধ্যে এ দুরন্তপনা ও ঝগড়াটে প্রকৃতির বিপরীতধর্মী প্রকৃতি তথা তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধাবী চরিত্র তার জীবনের প্রথম ভাগের জন্য খুবই অনুকূল অবস্থার সৃষ্টি করল। ভাগ্য তার সুপ্রসন্ন। ইতপূর্বে জিনদের পাপাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ সকল জিনকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টো তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি লাভের আর্জি জানাল। আল্লাহ সে দোয়া মঞ্জুর করে ফেরেশতাদেরকে অনুমতি দান করলেন। ফেরেশতাগণ সে অনুসারে তাকে প্রথম আসমানে এনে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ তাকে আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শিক্ষাদান করল। ইবলিস নিজের প্রতিভা বলে অতি অনায়াসে শিক্ষা লাভ করে দীর্ঘ ১,০০০ বছর প্রথম আসমানে আল্লাহ তাআলার ইবাদত করল। সেখানকার ফেরেশতাগণ তার ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠার ধারা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে আমরা ফেরেশতা জাতি শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে, ইবাদত ছাড়া আমাদের জন্য কিছুই করার নেই।
একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা, দীক্ষা ও ধ্যান ধারণা সকল কিছুই, আর তাই আমাদের একমাত্র কাজ। তবুও কি আশ্চর্য, আমরা ইবলিসের ইবাদতের তুলনায় নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমরা আমাদের ফেরেশতা জগতের মধ্যে তো কাউকে কখনো এমন ধারায় ও এমন নিবিড় ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর নিকটই আমাদের কিছু শেখার ও বুঝার আছে। মোট কথা, প্রথম আসমানের সকল ফেরেশতাগণ শতমুখে ইবলিসের প্রশংসা করতে লাগল। তদুপরি এক পর্যায়ে তারা ইবলিসের নাম দিল খাসে। যা হোক, ইবলিস প্রথম আসমানে 1000 বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানের ফেরেশতাগণ অতি আদর করে তাকে নিজেদের নিকটে নিয়ে গেল। এখানকার ইবাদতে তার একাগ্রতা আরো বেশি দেখা গেল। এই আসমানের ফেরেশতাগণ তার ইবাদতের ধারা দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং অনেকেই প্রশংসা করতে লাগলো। তাছাড়া দ্বিতীয় আসমানের ফেরেশতাগণ তার নামকরণ দিল আবেদ। এরপর তৃতীয় আসমানের ফেরেশতাগণ আল্লাহ তাআলার অনুমতি লাভ করে ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। এখানে এসে সে আরো বেশি পরিমাণে আল্লাহ তাআলার প্রতি ভক্তি, শ্রদ্ধা সহকারে পরম একাগ্রতা এবং মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মন দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। তৃতীয় আসমানের ফেরেশতাগণ তার ইবাদতে এই নতুন দৃশ্য দেখে অত্যন্ত সন্তুষ্টির সাথে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতাগণ আল্লাহর অনুমতি নিয়ে ইবলিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নিল। ইবলিস সেখানেও অত্যন্ত মনোযোগের সাথে দীর্ঘ 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করল। সেখানকার ফেরেশতাগণ তার ইবাদত দেখে মনের খুশিতে তার নাম রাখল সালেহ। এখানে যথাক্রমে সে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন সমস্ত ফেরেশতাগণই তার প্রশংসায় মুগ্ধ হয়ে গেল। ফেরেশতাগণের মুখে মুখে ইবলিসের নামের উপর ধন্য ধন্য পড়ে গেল। সপ্তম আসমানে উপনীত হয়ে ইবলিস সেখানে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করতে লাগল। ইবলিস ফেরেশতাদের নিকট হতেই আদব, কায়দা এবং ইবাদতের রীতিনীতি শিক্ষা করেছিল। কিন্তু সে তখন যা শিক্ষা লাভ করত কোনো কিছুই পরবর্তীতে আর ভুলত না। সুতরাং বেহেশতবাসী ফেরেশতাদের নিকট হতে সে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে করতে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল, এখন তার ওস্তাদ ফেরেশতাগণের তুলনায় তার জ্ঞানে অনেক বেড়ে গেল। তদ্রূপ ইবাদতের ক্ষেত্রেও ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনে এমন কোনো জায়গা বাকি রইল না যেখানে ইবলিস সিজদা করে না। ফেরেশতাগণ ইবলিসের অবস্থা প্রত্যক্ষ করে পরিষ্কারভাবে বুঝতে পারল যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে। এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে। সুতরাং তারা একত্রে মিলে আল্লাহর দরবারে দোয়া করল, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লাকার কাছে উঠিয়ে আনো, তাহলে আমরা তার নিকট হতে মূল্যবান উপদেশাদি শুনে অনেক কিছু শিখতে পারতাম। মূলত সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। তোমার ইবাদতের বিষয়েও সে আমাদের তুলনায় অনেক গুণ বেশি শিক্ষা লাভ করেছে। পরম দয়ালু আল্লাহ তাআলা ফেরেশতাদের এ দোয়া কবুল করে ইবলিসকে আরশে মুআল্লার কাছে নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর রয়েছে। ইবলিস সেই মিম্বরে আল্লাহর ইবাদত শুরু করল। নিজের ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদের ওয়াজ নসিহত শোনাতে লাগল। ফেরেশতাগণ তার ওয়াজ শুনে ও অমূল্য উপদেশ বাণী শুনে একেবারেই মুগ্ধ হয়ে গেল ও সকলেই তার প্রশংসা করতে লাগল। সে তখন দস্তুর মতো ফেরেশতাদের একজন ওস্তাদে পরিণত হল এবং সে সত্যি তখন মুআল্লিমুল মালাইকা বা ফেরেশতাগণের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। পরম আশ্চর্যের বিষয় এই যে একটি সামান্য জিন সন্তান ফেরেশতাদের স্নেহ, ভালোবাসা ও একান্ত দয়ার উপর যার প্রাণ রক্ষা পেল, নতুবা এতদিনে কোথায় তার অস্তিত্ব বিলীন হয়ে যেত। কত অসংখ্য জিন যে ফেরেশতাদের হাতে নিহত হয়ে জগৎ ছেড়ে চিরদিনের জন্য বিলীন হয়ে গেছে। জিন ইবলিসের অবস্থা হতো ফেরেশতাগণ ইচ্ছা করলেই তাদের মতো শেষ হয়ে যেত। সে জিন বালক ইবলিস আজ ভূমণ্ডলে ও নবমণ্ডলের সকল ফেরেশতাদের একমাত্র সুযোগ্য শিক্ষক ও প্রধান গুরু। ফেরেশতাগণ তাকে পরম শ্রদ্ধা ও ভক্তি দেখাতে লাগল। এভাবে প্রায় আরো 6000 বছর অতিবাহিত হয়ে গেল। পূর্বে উল্লেখ করেছি যে
আল্লাহর আদেশে ফেরেশতাগণ সর্বশেষবার জিনদেরকে হত্যা করার পরও কিছু সংখ্যক জিন পাহাড়, পর্বত, বনে, জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করেছিল। ক্রমেই তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবার জিনদের দ্বারা জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় তাদের হেদায়েত করার জন্য কোনো পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। অতএব জিন জাতি বেশি পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার একান্ত আনুগত্যের কারণে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার আদেশ এই যে, তুমি পৃথিবীতে গিয়ে তোমার স্বজনাত্মীয় জিনগণকে সৎপথ প্রদর্শন করো এবং পাপাচার হতে বিরত থাকার নির্দেশ দাও। মহান আল্লাহ তাআলার এই আদেশ শুনেই ইবলিস আল্লাহর দরবারে আরজ করল, হে আল্লাহ, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ এই যে, আপনি আমাকে এমন ক্ষমতা প্রদান করুন যাতে আমি সারাদিন পৃথিবীতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত বন্দেগী ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের এই আরজ কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত খুশি হয়ে আবার দুনিয়ার বুকে নেমে আসেন এবং জিনদেরকে হেদায়েত করার জন্য নিজেকে নিয়োজিত করল। কিন্তু ইবলিসের শত চেষ্টাও কোনো কাজে আসলো না। একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করল, কিন্তু তার সে চেষ্টা ও শ্রম সম্পূর্ণ ব্যর্থ হল। সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ দেখাল। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে এরূপ দোয়া করল, হে মাবুদ, আপনি আমাকে এরূপ ক্ষমতা দান করুন যাতে আমি এই অবাধ্যচারী জিনদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারি, কারণ এরা কোনো প্রকারেই সৎপথ অবলম্বন করবে না। অতঃপর এদেরকে জীবিত রেখে আর কোনো লাভ নেই, এরা শেষ হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ইবলিসের আরজ শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান হতে অসংখ্য ফেরেশতা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতাদের সাথে ইবলিসের বাধ্য ও অনুগত জিনগণও যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথে এসে তাদের প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন মারা গেল। যারা সৎপথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল, তারা ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করল। এভাবে ইবলিস দুনিয়ার কাজ থেকে অবসর লাভ করে আবার একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হল। তার মান মর্যাদা ও প্রতিপত্তি এবারও আরো অনেক গুণ বেড়ে গেল। এখন সে 7 আসমান ও 8 বেহেশতের সমস্ত ফেরেশতার মহামান্য ওস্তাদ হয়ে গেল। অন্যদিকে জিনদের একচ্ছত্র বাদশার মর্যাদায় অধিষ্ঠিত হল। এ সময় তার ইবাদত করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। আসমান, জমিন ও আরশে মুআল্লাকার নিকট সর্বত্রই তার ইবাদতের জায়গা ছিল। কখনো সে পৃথিবীতে বসে 2 রাকাত নামাজ আদায় করত, আর তাতে